যাদের বাজেট একটু কম আর চিনার পার্কের আশেপাশে যদি প্রপার্টি খুঁজছেন তাহলে এই প্রপার্টিটা ওনার জন্য, এই ভিডিওটাও ওনার জন্য। এখানে আমরা কিন্তু কিছু পার্টিকুলার পয়েন্টসগুলোকে ডিসকাস করব, তারপরে লোকেশনগুলোকে শেয়ার করব। সবার আগে আমরা কথা বলবো কানেক্টিভিটি কেমন আছে, তারপরে নিয়ার বাই কী আছে, লোক্যালিটি রিভিউটা একটা করবো, আর আপনাকে লাস্টের দিকে বলবো আপনার কেনা উচিত কি উচিত না। আর আপনি একটা অনেস্ট রিভিউ পাবেন, বিলিভ করুন। আর তারপরে আপনি একটা ক্লিয়ার পিকচার পাবেন, যেহেতু আপনি পার্টিকুলার লোকেশনের ব্যাপারে কতটা জানেন আমি জানি না, তার জন্য আমাদের এই পয়েন্টসগুলো এবার প্রত্যেকটা ভিডিওতে অ্যাড থাকবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে, G+3 বিল্ডিং আছে, সামনে হচ্ছে আপনার লিফট। আর পার ফ্লোরে কিন্তু 3টে করে ফ্ল্যাট, না হ্যাঁ 3টে করে ফ্ল্যাট, সরি ভুল বললাম, 3টে করে ফ্ল্যাট। আর আমরা কিন্তু ঢুকছি এখন নর্থ থেকে সাউথের দিকে। এটা হচ্ছে একটা 2 BHK। যাদের বাজেট একটু কম তাদের জন্য কিন্তু এটা জাস্ট একটা জ্যাকপট লাগা। প্রপার্টির এজ হচ্ছে মাত্র 2 বছর। রিজন হচ্ছে কেন ইনি রিলোকেট হয়ে যাচ্ছেন ব্যাঙ্গালোরে, তার জন্য ইনি বিক্রি করবেন। তো আমরা কিন্তু ঢুকছি, এটা ফায়ার এরিয়া হচ্ছে, আমরা কিন্তু নর্থ থেকে সাউথে ঢুকছি। আর এটা কিন্তু হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। যেখান থেকে আমরা শুরু করলাম ফয়ার এরিয়াটা আপনাকে দেখালাম, এটা হচ্ছে আপনার ফয়ার এরিয়া। আর এখানে আপনার শু র্যাক এগুলো আপনি যদি রাখতে চান রাখতে পারেন। আর এইদিকে যদি চলে আসি তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে এল শেপের প্যাটার্ন করা আছে, তো এটা আপনি লিভিং কাম ডাইনিংয়ের হিসাবে আপনি এটা ইউজ করতে পারবেন। এই দিকে যদি চলে আসেন এটা আপনার কিচেন হচ্ছে, সেটা আমি একটু পরে যাচ্ছি। তার আগে আপনাকে দেখিয়ে দিই, এই যে ডিরেকশনটা হচ্ছে এটা হচ্ছে আপনার কিন্তু ইস্টের দিকে। আর ইস্টে কিন্তু আপনার যেটা হচ্ছে একটা রোড আছে, সেটা যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো ইস্টটা আপনার কিন্তু ওপেন থাকবে যেহেতু সামনে রোড আছে। আর এই দিকে হচ্ছে আপনার কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা এল শেপ করাই আছে। সামান্য ওখান থেকে যদি আপনি দেখেন এই পোর্শন অফ দি এল শেপ করা আছে। এখানে যদি আমি দেখাই তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম। বেডরুমটা কিন্তু প্রপার ইস্টে হবে, স্পেস অনেকটা দেওয়া হয়েছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। একটু আগে যে এই জানলা থেকে যে ভিউটা দেখিয়েছিলাম যে রোডটার, সেম ভিউটা কিন্তু আপনি এখানে পাবেন। আর এটা কিন্তু অনেকটাই বড় বেডরুম আছে। ডাইমেনশনগুলোতে আমরা তো আসবো কিন্তু একটু পরে। তো এটা হলো ফার্স্ট বেডরুম। এরপরে যদি আমরা চলে আসি, এখানে হচ্ছে আপনার কিন্তু একটা বেসিন দিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট, যেটা অনেকটাই বড় আছে ফ্ল্যাটের এরিয়ার হিসাবে। এরিয়াটা তো আপনাকে আমরা বলবো, তার সঙ্গে গিজারের প্রভিশন আছে অলরেডি। আর যেটা নর্মাল থাকে সব ফ্ল্যাটগুলোতে আপনার শাওয়ার ওভার এগুলো থাকছে। আর এই দিকে যদি চলে আসি তাহলে এখানে একটা ফ্রিজ রাখার একটা স্পেস দেওয়া হয়েছে। আর এই পোর্শনে হচ্ছে কিন্তু আপনার কিচেন। কিচেনের ডিরেকশনটা যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার সাউথের দিক, আর এটা হচ্ছে আপনার ইস্টের দিক। মানে কিচেনটা হচ্ছে আপনার সাউথ অ্যান্ড ইস্টের দিক। সামনে এখানে এক্সস্টের প্রভিশন আছে, কাউন্টার করা হয়েছে, তার সঙ্গে এখানে কিন্তু আপনার একটা সিঙ্ক আছে। তো এটাও কিন্তু বড় একটা স্পেস হচ্ছে। এরপরে আমরা ঢুকছি মাস্টার বেডরুমে। তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। তার আগে তো কমন টয়লেটটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে মাস্টার বেডরুম। ডিরেকশনটা যদি বলি এটা হচ্ছে আপনার কিন্তু ইস্টের দিকে, যেখান থেকে এখন আপনি ব্যালকনি বলছি আপনাকে, যে উইন্ডো থেকে যে রাস্তাটা দেখেছিলাম সেটাই পাবেন। তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এটাও কিন্তু অনেকটাই বড় স্পেস এখানে কিন্তু ইউজ করা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। একটা ছোট্ট করে নিয়ে স্টাডি টেবিল রেখেছেন। আর এইদিকে হচ্ছে আপনার কিন্তু ব্যালকনিটা হবে সাউথের দিকে। আর এই পোর্শনটাও খোলা থাকছে আপনি যেটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার কিন্তু সাউথ কিন্তু একটু ব্লক আছে, যাই হোক এটা সেকেন্ড ফ্লোরে আছে, মানে টপ ফ্লোর না। আর এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই তাহলে এটা হচ্ছে আপনার কিন্তু একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে এখানে কিন্তু হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেটটা একটু ছোট আছে, বাট এখানে গিজার ওজার প্রভিশন নাই। এটা আপনি টয়লেট হিসাবে ইউজ করতে পারেন কিন্তু বাথরুম হিসাবে না, কেন কি এখানে শাওয়ার ওভার কিছু দেওয়া নেই। তো এটা হয়ে গেল সেকেন্ড বেডরুম। 700+ আছে। এরিয়াটা আমি ফাইনালি লাস্টের দিকে বলবো। তো সোজাসুজি আমরা চলে আসছি ডাইমেনশনগুলোতে। তো ফয়ার এরিয়া ডাইমেনশন যদি আমি বলি, এটা প্রায় 4 ফুট বাই 5 ফুটের কাছাকাছি এই ফয়ার এরিয়াটা হবে, যেটা আপনি কিন্তু ইউজ করতে পারেন শু র্যাকের হিসাবে। আর এই দিকে থেকে আমি যদি ডাইমেনশনটা বলি 1 2 3 4 5 6, এটা হচ্ছে প্রায় 12 ফুট। 1 2 3 4 5 6 7 8, মানে এই দিক থেকে যদি বলি 1 2 3 4 5 6 7 8 16 ফুট। তো এটা এল শেপড হচ্ছে 12/16, কিন্তু আপনার এই স্পেসটা আপনি পাচ্ছেন। আমি কিন্তু এখান অবধি কাউন্ট করেছি, এই যে ওয়ালটা দেখছেন এখান অবধি কাউন্ট করেছি। তো 12/16 কিন্তু
লিভিং কাম ডাইনিং এরিয়া আছে, তার সঙ্গে যদি বলি এখানে একটা স্পেস ছাড়া আছে। আর এটা হচ্ছে কিচেনের এরিয়া, এটা হচ্ছে আপনার 1 2 3 4 8 ফুট আপনি প্রায় ধরুন, আর 1 2 3 8x6। তো এটা হচ্ছে আপনার 8x6 কাছাকাছি। কিচেন এরিয়াটা যথেষ্ট বড় হচ্ছে। আর এইদিকে যদি আসি তাহলে এটা হচ্ছে আপনার কিন্তু মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5, এটা 10 ফুট হবে, আর 1 2 3 4 5 10x10 কাছাকাছি কিন্তু এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এইদিকে হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু একটু ছোট্ট আছে, যেটা আপনাকে একটু আগে দেখালাম। এটা আপনি প্রায় ধরে নিন 5x3 কাছাকাছি ব্যালকনি হবে। দুদিকেই খোলা আছে, সাউথটাও খোলা আছে, ইস্টটাও খোলা আছে। তারপরে চলে আসছি টয়লেটে। এই টয়লেটটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কিন্তু 1 2 3 4 5 5x3 কাছাকাছি, 5x3। তো বেডরুমটা ঠিকই আছে, বড় আছে। তার সঙ্গে আপনার 10x10 রুম আছে, ঠিকঠাকই আছে। ক্রস ভেন্টিলেশনের জন্য ওইদিকে উইন্ডো দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনার ইস্টের দিকে ওপেন হবে। কিচেনটা আপনাকে দেখালাম। লিভিং ডাইনিংটা যেটা দেখাচ্ছি 16x12 এল শেপটের যেটা আছে। আর এখানে হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট। কমন টয়লেট হবে 1 2 3 4 5 6 7 7x4 কাছাকাছি কমন টয়লেটটা হবে। এরপরে আমরা যদি কমন বেডরুমে আসি তাহলে কমন বেডরুমের আমরা ডাইমেনশনটা বলে দিই আপনাকে। তো এখানে হচ্ছে কমন বেডরুম। কমন বেডরুমটা হচ্ছে আপনার, এটাও বড় আছে, 1 2 3 4 5 10 ফুট, 1 2 3 4 5, এটাও 10x10 কাছাকাছি। তো 10x10 দুটোই কিন্তু বেডরুম পাচ্ছেন। বিশাল একটা কিন্তু স্পেস আছে এটা। ডিস্টেন্স আমি যদি এক্স্যাক্টলি বলি চিনার পার্ক থেকে, তাহলে ডিস্টেন্স হবে 1 কিলোমিটার, নট মোর দ্যান দ্যাট। তো এটা 1 কিলোমিটার ডিস্টেন্সে এই ফ্ল্যাটটা আপনি সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন। G+3 কিন্তু বিল্ডিং আছে। এরিয়াটা আমরা একটু পরে বলছি। এবার আমরা আসি ছাদে। এটা হচ্ছে বঙ্গলক্ষ্মী আবাসন, না? হ্যাঁ, বঙ্গলক্ষ্মী আবাসন। এটা কিন্তু একটা প্ল্যান্ট টাউন টাইপের করা আছে। এখানে ডিফারেন্ট টাইপের আপনি ফ্ল্যাটস দেখতে পারবেন। আমরা এখন ছাদে আছি। ছাদে পুরোটাই কিন্তু ওয়াটারপ্রুফিং হিট ট্রিটমেন্ট করা হয়েছে। আমি যে ফ্ল্যাটটা দেখালাম সেটা ছিল কিন্তু সেকেন্ড ফ্লোরে। বিল্ডিং হচ্ছে G+3। এখানে কিন্তু রিজার্ভার আছে অলরেডি, আপনি দেখতে পাচ্ছেন। আর ছাদটা কিন্তু অনেকটা বড়, চিনার পার্ক থেকে খুবই কাছে, যেটা আপনাকে বললাম। এক্স্যাক্ট 1 কিলোমিটার হবে, আর 300 মিটার হবে আপনার রাজারহাট মেন রোড থেকে। প্রাইসিং পার্টে যদি চলে আসি, 789 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হচ্ছে। বয়স হচ্ছে মাত্র 3 বছর। প্রাইসিং হচ্ছে আপনার 34 লাখ, নেগোশিয়েবল আছে। তার সঙ্গে এখানে কিন্তু ওয়াটার ফিল্ট্রেশন প্ল্যান্টও করা আছে। এবার সবার আগে যে পয়েন্টগুলো বিগিনিংয়ে বলেছিলাম সেটা আপনাকে একটু বুঝিয়ে দিই। কানেক্টিভিটি যদি আমি বলি তাহলে এটা কিন্তু এক্স্যাক্টলি 900 মিটার্স হচ্ছে আপনার চিনার পার্ক থেকে রাজারহাট মেইন রোডের উপরে বঙ্গলক্ষ্মী আবাসন বলে এই একটা আবাসন প্রকল্প আছে। আর এখানে কিন্তু আপনি এই ফ্ল্যাটটা যেটা পাবেন 789 স্কোয়ার ফিট। তো কানেক্টিভিটি আপনার যেহেতু একদম চিনার পার্কের কাছে, হেঁটেও আপনি চিনার পার্ক যেতে পারেন, মেট্রোটো আপনি সব পেয়ে যাবেন। লোকালিটি রিভিউ বলি তাহলে এটা পুরো হিন্দু পরিবেশ আছে। তো এখানে অনলি হিন্দুদেরকেই দেওয়া হবে। তো লোকালিটিটাও ওইভাবেই আছে। নিয়ার বাই যদি আমি বলি, এয়ারপোর্ট 3 কিলোমিটার হবে। মেট্রো যেটা হচ্ছে প্রায় 1 কিলোমিটারের মধ্যে, 1.5 কিলোমিটারের মধ্যে আপনি সিটি সেন্টার টু মেট্রো পেয়ে যাবেন। হসপিটাল, চারনাক হসপিটাল আছে, স্কুল, কলেজ, এগুলো সমস্ত কিছু আছে। তার সঙ্গে সেক্টর 5, কিন্তু এটা গেটওয়ে অফ নিউ টাউন যেহেতু শুরু হচ্ছে আপনার চিনার পার্ক থেকে, তো আপনি নিউ টাউনও ভালোভাবে পৌঁছে যেতে পারেন। মেট্রো কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি বলতে গেলে আপনার স্টেশন কিন্তু এখানে আশেপাশে নাই। আর মেট্রোটা তো আপনাকে বললামই, তো এটা ভালো পরিবেশ। এই ফ্ল্যাটটা কিন্তু আপনি পাচ্ছেন। প্রাইস যিনি রেখেছেন 34 লাখ, বাট অন টেবল এটা নেগোশিয়েবল আছে। আজকের ডেটে কিন্তু চিনার পার্কে, কিন্তু চিনার পার্ক সারাউন্ডিংয়ে কিন্তু 5,000 5,500 টাকা করে স্ট্যান্ডালোনের রেট যাচ্ছে। তো এটা আপনি মাথায় রাখবেন, এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে আছে। প্রপার্টিটা ভিজিট করতে গেলে আমাদের সঙ্গে সোজাসুজি যোগাযোগ করুন। মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।